গুড মর্নিং সবাইকে। তোজবাবুকে দেখেন, তোজবাবু এখানে, ঠিক আছে। এখন বাজে 12টা 5, আফটারনুন হয়ে গেছে। তবু গুড মর্নিং বললাম, কারণ এটা ঘুম থেকে ওঠার পরে ফার্স্ট ভিডিও। আর আমি বলতে পারছি না এটা কতক্ষণে আমি আপলোড করব। কী হলো, রাগ হয়েছে ওর রাগ হয়েছে। এইবার কালকে ছিল না কারেন্ট, কালকে কারেন্ট এসছে রাত 2:30টার সময়, তারপরে আবার 1-1.5 ঘন্টা জেগে থেকে তারপরে গিয়ে ঘুমানো। এমনিতেই আমি একটু দেরিতেই উঠি, কিন্তু আমাদের তোজবাবুর ঘুম ভাঙছে না, কারণ কালকে লেট নাইট ঘুমিয়েছে সবাই। এবার আমি ঘুম থেকে উঠলাম, আমি দেরিতে উঠেছি, দাঁড়া বাবা। এবার আমি ঘুম থেকে উঠে ওকে একটা হামু দিয়েছি, হামু দিয়ে গুড মর্নিং বলে চলে যাচ্ছি। ও মা, ও আর পাত্তা দেয় না, মানে উঠে দেখছে যে বড়দিদি তো ভালো করে আদর যত্ন করে আমাকে ডাকলো না, নিয়ে আর পাত্তা দেয় না। ওই দেখেন, ওনার রাগ হয়ে গেছে একটু, ওনার একটুখানি আদরে পোষায় না। মাথা উঁচু কর। সকালবেলা একটা কমেন্ট দেখলাম, গরম পড়েছে দিদি, ওকে ডিস্টার্ব করো না। ওকে ডিস্টার্ব করা হয় না, ওর সাথে যদি এই জিনিসগুলো করা না হয় না, ওর মুড অফ হয়ে যায়। কারণ ছোটোবেলার থেকে উনি আদর যত্নে মানুষ, উনি হচ্ছে আমাদের একটা ছোট্ট মানুষ। এইবার আসি মেন ঘটনায়। তোজোর মা আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলছে, এই ওঠ। কেন? আমাদের যেহেতু দোতলায় আর একটা মিটারের লাগবে, মিটারটা অ্যাপ্লাই করে দিয়ে, আর আগের দিন গেছিলাম এসির জন্য, সব আমি নিয়ে এসেছি। এবার বুঝতে পারিনি যে দোতলায় এসি না লাগিয়ে একতলাতে এমার্জেন্সিতে এসি লাগাতে হবে। মা আমাকে এখন ঘুম থেকে তুলে বলছে, ওর উঠে যা, এই একতলায় এসি লাগানো হবে। আমার মাথায় হাত, যে যেহেতু দোতলা এখনও কমপ্লিট হয়নি, কালকে রাত্রেও আমি একটা ভিডিও করেছি এই নিয়ে, যে যতক্ষণ না দোতলা কমপ্লিট হচ্ছে এসি লাগানো যাবে না, এই 3-4টে ফ্যান আর একটা কুলার এক ঘরে চললেই না। তো মা বলছে মেয়ে থাকতে পারছে না, কালকে খুব হাঁপাচ্ছিল, তার মধ্যে চলে যাচ্ছে কারেন্ট গেলে 3-4 ঘন্টার আগে আসতে চাইছে না। এখন কত ডিগ্রি? এই তুই তো ঘরে থাকবি, তোকেও নিয়ে যাবো, দাঁড়া, উবের বুক করবো, তুইও যাবি আমার সাথে রোদে। নাই তুই আমার থেকে একটু পরিষ্কার, তা বলে ও যাবে যাবে যাবে, আদর করছে। বলে বাবা লে মনু, না না মা করতে হবে না, আমার সোনা পাখি। এখনই 33 ডিগ্রি চলছে, এই 33 ডিগ্রিতে রোদে ওর মা বলছে ওর জন্য এসি এটা করে আসতে ভালো লাগে। এই ইনি যা, এইখানে এইটুকু টাইম রয়েছে, তো একটু পরে চলে যাবে ভিতরের ঘরে। পাথরের ঘরটা এত ঠান্ডা, মানে মেঝেটা ঠান্ডা, ও ওই ঘরে যাবে, ঘুরবে ফিরবে একটু করে, এইদিকে দোকানের সাইডে আসবে, দেখে নেবে কেউ আমাকে রেখে দিয়ে কিছু খেয়ে নিচ্ছে কিনা, ব্যাস আবার গিয়ে শুয়ে পড়বে। আমা আমি বলে দিচ্ছি, আমার সকালে হাইপাই হয়নি, হাইপাই করো, হাত দাও, হাত দাও, মা হাত দাও, দাও, হ্যাঁ আমার লক্ষ্মী মা। এইবার এই 33 ডিগ্রিতে নাকি আমি এসির পারমিশন করাতে যাবো, তাও দোতলার না, একতলা। আমি শুধু দেখবো এসিটা লাগায় কোথায়, আমার এটা দেখার খুব ইচ্ছা, কারণ আমাদের নিচের ঘরগুলো সেরকম পজিশনে করা নেই, মানে এরকম যে একটা ঘর থেকে আর একটা ঘরে যেতে গেলে বা নাও যেতে গেলে সারাক্ষণ দরজা খুলে রেখে দিতে হবে, দরজা দেওয়ার কোনো স্কোপই নেই। দরজা লাগানো আছে, কিন্তু আমরা এরকমভাবে থেকেছি না, যার যেখানে ঘুম পাই সেখানে, মানে তার একজন আরেকজনের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি, এরকম একটা ব্যাপার। আর এই গরমে তো যে ঘর ঠান্ডা থাকে সেই ঘরেই সবাই যাওয়া হয়। এবার যে ঘরে এসি লাগাবে, যেটা যে ঘরে থাকে তোজবাবু, সেই ঘরে, ওই ঘরটার পরের ঘরটা আমার ঘর, ঠিক আছে, মাঝখানের দরজাটা সারাক্ষণই খোলা থাকে। তারপরে হচ্ছে ওয়াশরুম, আমি জানি না কী করে গিয়ে লাগাবে, কারণ ওই তারপর আমাদের এক্সিটও এর ঘরের পরে। এবার সবাই যাতায়াত করবে ওই একই রাস্তা দিয়ে, দরজা কী করে আটকে রাখবে, কী করে ঘরে ঠান্ডা থাকবে আমি জানি না। কিন্তু ওর মার বক্তব্য মেয়ে আর থাকতে পারছে না, এবার যাই।
ও মা বলে দিয়েছে ওর দাদা এসির খোঁজ খবর নিচ্ছে, মানে কিনতে যেতে তো হবে, এসির খোঁজ খবর নিচ্ছে। কালকে রাত্রে যখন আমরা এসছি যাওয়ার সময় দেখেছি যে অনেক কুলার টুলার বিক্রি হচ্ছে না এখন, তো দেখেছি প্রচুর কুলার বাইরে বের করে রেখেছে। আর ফেরার সময় দেখলাম যে দোকান বন্ধ হয়ে গেছে। আমাদের মধ্যমগ্রামে খোসলা, ক্যাপিটাল এগুলো বন্ধ হয়ে গেছিলো। এবার আজকে ওর দাদা অফিস গেছে, অফিস থেকে বেরিয়ে ওর দাদা এগুলো খোঁজখবর নিয়ে আসবে। কারণ কী হলো মা, কী হলো, এই মাম্মি কা রুটি গোল গোল, আমার নাড়ু গোপাল, ছোট্ট নাড়ু গোপাল, ছোট্ট নাড়ু গোপাল হয়েছে। ওই যে গোপাল দাদার বুনু, তুমি গোপাল দাদার বুনু না? আমি গোপাল দাদার প্রসাদ মোচ খাই, একটু বেশি বেশি খাই সেটা আলাদা কথা, তাই তো আমি ভালো আছি। গোপুর দাদা বলেছে বুনু তুই আমার প্রসাদ খেয়ে নিবি। হ্যাঁ, আর আগে একটু শিব ঠাকুরের উপর লাভ ছিল, বুঝতে পারতাম না। এখন আর কিন্তু আমি শিব ঠাকুরকে দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে ঠেলা মেরে প্রসাদ চুরি করে খাই না, আগে প্রসাদ চুরি করে খেতাম, তাই না মা? হ্যাঁ, এখন কিন্তু শিব শিব বললেও আমার মাথাটা ঠান্ডা হয়ে যায়। শিব শিব বললে আমি আগের মতো রেগে কামড়াই না। মাম তো যাই, তোজোর এসি পারমিশনটা করিয়ে নিয়ে আসি, কারেন্ট থাকে না এসি লাগাবে। আহা কি আনন্দ আকাশে।